নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ৬৯ অধ্যায় মায়া বিভূতি বর্ণন। সুখদেব কহে শুন তবে শুন নরবর, কহি শুন পুরাতন কথা অতপর। শ্রীকৃষ্ণ মহিমা যেবা করয়ে শ্রবণ, অনায়াসে ঘুচে তার ভবের বন্ধন। একদিন ঋষিশ্রেষ্ঠ নারদ সুমতি, মনে মনে করে এক অদ্ভুত যুকতি। মনে মনে ঋষিবর করিল চিন্তন, নরক রাজারে কৃষ্ণ করিয়া নিধন। সহস্র রমণী হরি বিবাহ করিল, কিরূপে সবার সঙ্গে কৃষ্ণ বিহরিল। এককালে সব সঙ্গে রঙ্গেতে বিহার, হেরিব কিরূপ হয় কেমন ব্যবহার। এ কৌতুক আমি এবে হেরিব নয়নে, এত ভাবি দ্বারকায় যায় হৃষ্ট মনে। আশ্চর্য ভাবিয়া ঋষি আপন অন্তরে, চলিল আনন্দ মনে দ্বারকা নগরে। দ্বারকা নগরে আসি তবে তপোধন, শোভিছে অপূর্ব পুরী করে দর্শন। কৌতুক দেখিতে ঋষি আসি দ্বারকায়, অপূর্ব দ্বারকা পুরী হেরিল সেথায়। হেরিল আচার্য কত বন উপবন, প্রস্ফুটিত পুষ্প সব গন্ধে মুগ্ধ মন। মধুলোভে অলিকুল করিছে ঝঙ্কার, সরোবরে রাজহংস খেলে অনিবার। স্ফুটিত নলিনী দলে শোভে সরোবর, হেরিয়া হইল ঋষি সানন্দ অন্তর। অসংখ্য প্রসাদ রম্য শোভে দ্বারকায়, রতন নির্মিত গৃহ শোভা কত তায়। দেবপুরী বিনন্দিত গৃহের শোভন, হেরিপুরী ঋষিবর আনন্দে মগন। পুরীর সৌন্দর্য হেরি নারদ তখন, অন্তরে বিস্ময় তবে মানে তপোধন। অন্তপুর শোভা পরে নয়নে হেরিল, ষোড়শ সহস্র গৃহে প্রত্যেকে দেখিল। প্রতি গৃহে দেখে এক শ্রীকৃষ্ণ তখন, সুশোভিত গৃহে সব দেখে তপোধন। নানাবিধ বর্ণে গৃহ হয়েছে উজ্জ্বল, প্রবাল মুকুতা কত করে ঝলমল। রতন নির্মিত খট্টা অতি মনোহর, দিব্যমণি সুশোভিত বর্ণ বহুতর। সুনীল রক্তিমা তাহে হয়েছে শোভিত, এসব দেখিয়া মুনি হইল বিস্মিত। ক্ষণে ক্ষণে দাসীগণ গৃহ মাঝে রয়, পরম রূপসী সবে সানন্দ হৃদয়। পতিসেবা করে সবে যত নারীগণ, দেখিয়া সহর্ষ চিত্ত হল তপোধন। হেন অপরূপ দৃশ্য দেখিল যখন, বিস্ময়ে বিমুগ্ধ হয় নারদের মন। ঋষিবরে নারায়ণ করি দর্শন, ব্যস্ত হয়ে শয্যা হতে উঠিল তখন। পরম কারণ হরি সবাকার সার, অচ্যুত পরমানন্দ জগৎ আধার। সেই হরি শীঘ্রগতি নারদ চরণে, প্রণতি করিল আসি আনন্দিত মনে। নিজ হস্তে নারদের পদ ধৌত করি, মহাসমাদরে তারে বসাইল হরি। চরণ ধোয়ারে জল মস্তকে রাখিল, জগতের পতি কৃষ্ণ ব্রাহ্মণে পূজিল। বিধিমতে পূজি কৃষ্ণ নারদে তখন, কৃতাঞ্জলি হয়ে তারে করে জিজ্ঞাসন। কহ দেব কিবা আজ্ঞা করিব পালন, কি কারণে দ্বারকায় তব আগমন। কৃষ্ণের বচনে তবে নারদ সুমতি, করজোরে কহিলেন শ্রীকৃষ্ণের প্রতি। ওহে দেব সর্বসার জীবের জীবন, নয়নে হেরি নোয়া যুগল চরণ। ব্রহ্মা ইন্দ্র দেবগণ যার ধ্যান করে, এ ভব সংসারে কিছু তরিবার তারে। সদা ধ্যান করে দেব তব শ্রীচরণ, তোমার আশ্রয় মনে ভাবে অনুক্ষণ। এতএব শ্রীচরণে রাখো দয়াময়, এ প্রার্থনা করি হরি জানিও নিশ্চয়। এত কহি দেব ঋষি অন্য গৃহে যায়, রমণীর সহ কৃষ্ণে হেরিল তথায়। উদ্ধব সহিত কৃষ্ণ পাশাক্রিয়া করে, হাস্য পরিহাস করে সানন্দ অন্তরে। মুনিবরে নারায়ণ দেখিল যখন, পাশাচারী শীঘ্রগতি উঠিল তখন।
সাদরে সে নারায়ণে চরণ পুজিল, মধুর বচনে তবে কহিতে লাগিল। কহদেব কতক্ষণ হেষ্মাগমন হেতাগমন, কিবা আজ্ঞা কর মোরে করিব পালন। কৃষ্ণের বচনে তুমি না দিল উত্তর, অন্য গৃহে মুনিবর চলিল সত্তর। তথায় দেখিল হরি রমণীর সনে, বালক গণের লয়ে খেলে ফুল্ল মনে। তাহা দর্শনে মুনি বিস্ময় মানিল, তথা হতে অন্য গৃহে তরায় চলিল। বনিতা সহিত তথা দেখে নারায়ণ, করিতেছে আপনার গাত্রের মার্জন। তথা হতে অন্য গৃহে ধায় তপধন, হেরিল করিছে যজ্ঞ দেবনারায়ণ। কোথাও করিছে হোম দেখে তপধন, কোন গৃহে ক্রীড়া করে দেব জনার্দন। কোথাও করান হরি ব্রাহ্মণ ভোজন, কোথা সন্ধ্যা আদি ক্রিয়া করে সমাপন। কোন স্থানে অসি চর্ম করিয়া ধারণ, পুরী রক্ষা হেতু পথে করেন ভ্রমণ। কোন স্থানে রথপুরী হেরে নারায়ণ, কোন স্থানে করেছেন শয্যায় শয়ন। কোন গৃহে বশীগণ স্তুতি করে কত, কোন গৃহে মন্ত্রী সহ মন্ত্রণাতে রত। কোন স্থানে করে হরি পুরাণ শ্রবণ, কোথাও হাস্য পরিহাস করে দর্শন। কোন স্থানে ধর্ম সেবা করে নিরন্তর, কোন স্থানে অন্ন চিন্তা করে দামোদর। কোন স্থানে সেবে হরি নিজ গুরুগণে, কোন গৃহে কামভোগ করে ইষ্ট মনে। কোন স্থানে পুত্র কন্যা করেন পালন, কোন গৃহে করে হরি দেবতা অর্চন। কোথাও মৃগয়া করে দেব জনার্দন, যজ্ঞতরে ঘৃত কোথা হরে করেন বহন। অনাদি অব্যয় সেই হরি ভগবান, প্রতি গৃহে মহামুনি দেখে বিদ্যমান। দর্শনে হৃষ্ট মন প্রেমে পুলকিত, করজোরে মহামুনি ধরায় লুণ্ঠিত। নারদ বলেন প্রভু কৃপা কর মোরে, তব মায়া হেরি হেরি হরিষ অন্তরে। মহাযোগীগণ যাহা দেখিতে না পায়, করুণা করিয়া প্রভু দেখান আমায়। তব পদ সেবা করি কি ভাগ্য আমার, হেরিনু তোমার গুণ বিভব তোমার। তোমার কৃপাতে তাই তব গুণ গাই, তব পদ সেবা করি ভমিয়া বেড়াই। এই লাগি বিনা যন্ত্র হস্তেতে ধারণ, তোমার অদ্ভুত লীলা করিতে কীর্তন। ওহে হরি কৃপা করি মায়া দেখাইলে, ওহে বিশ্বপতি তুমি কি লীলা করিলে। যে দেশে তোমার যশ সদাগীত হয়, সেই দেশে বার যাব আমি ওহে দয়াময়। সেতায় রহিয়া আমি তব গুণ গাব, আপনি মাতিব আর অপরে মাতাব। ঋষির বচনে কহে শ্রীকৃষ্ণ তখন, ওহে মুনিক শুন কহি প্রকৃত বচন। আমি ধর্মের বক্তা বলিয়া বিদিত, আমি আর অনুষ্ঠাতা জানিবে নিশ্চিত। আমি ধর্মের স্রষ্টা পুরুষ রতন, শিখাই সকলে আমি ধর্ম বিবরণ। লোক শিক্ষা হেতু আমি মানব আকার, সেই হেতু করি আমি ধর্মের আচার। সুখদেব কহিলেন শুনহে রাজন, হেলিয়া কৃষ্ণের মায়া মুগ্ধ তপধন। দেবর্ষি নারদ হেরে হরি জনার্দন, একেশ্বর সব ধর্ম করে আচরণ। গৃহস্থের যত কিছু গৃহকর্ম আছে, সমুদয় হেরে মুনি শ্রীকৃষ্ণের কাছে। তাহা দেখি শ্রীকৃষ্ণরে করিয়া স্মরণ, আনন্দে উন্মত্ত ঋষি করেন গমন। এই রূপে লীলা করে মানব আকার, সর্বশক্তিধর হরি সকলের সার। ষোড়শ সহস্র সংখ্যা অবলার শনে, বিহার করেন হরি অতিষ্ঠ মনে। সর্বেশ্বর নারায়ণ পতিত পাবন, জগতের একমাত্র কারণ সেজন। সৃষ্টি স্থিতি লয় সদা যাহা হতে হয়, মানব রূপেতে লীলা করে লীলাময়। আপনি শ্রী ভগবান কত লীলা ধরে, জীবের কি সাধ্য আছে পরিণাম করে। সেই লীলা এই স্থানে হইল প্রকাশ, সুবোধ রচিল গীত সাধুর সকাশ। শ্রী মায়া বিভূতি বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।